আজকে বানাবো পটল মশলা। এই যে পটলটা নিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এবার এই পটলগুলোকে কাট করে নেব, খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। পটলের খোসা ছাড়ানোর আগে পটলগুলো আমি এইভাবে মুখগুলোকে কেটে নিয়েছি, তাহলে এর মধ্যে যে আঠাগুলো থাকে ওগুলো বেরিয়ে যাবে, নাহলে ওগুলো হাতে লেগে গেলে হাত কালোও হয়ে যায়, উঠতে চায় না, আর কাটতেও অসুবিধা হয়। তো আমি এইভাবে পটলের খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে খোসা। এবার প্রত্যেকটা পটলে আমি এরকম দুটো দিক করে করে কাট দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে খোসা। এবার প্রত্যেকটা পটলে আমি এরকম দুটো দিক করে করে কাট দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। এবার ধুয়ে রাখা পটলগুলোর মধ্যে আমি নুন দিয়ে নিচ্ছি, নুন মাখিয়ে নেব। চিনি, নুনটা দিয়ে নিচ্ছি, তার কারণ পটলগুলোতে নুন মাখিয়ে রাখলে নুনটা ভালো মতন ঢুকে যাবে। আর চিনিটা দিয়ে নিচ্ছি, নুন চিনি একসাথে মাখিয়ে রাখছি, তাতে তেলটা কম লাগবে, যাতে পটলের এরকমভাবে কিছুক্ষণ মাখিয়ে রাখলে তেলটা কম টানবে। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হতে থাকবে। গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে পটলগুলো ভেজে নেব। অনেকগুলো পটল আসছে বলে আমি দুভাগে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই কারণেই কমালাম, নাহলে তেলটা গায়ে ছিটকে আসবে। পটলটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য আমি পটলটাকে উল্টে দিলাম। পটলটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য আমি পটলটাকে উল্টে দিলাম। পরের বারে দেওয়া পটলগুলোও ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, বাড়িয়ে ভেজে নিলাম। কমিয়ে আগের ভেজে রাখা পটলগুলোও এর মধ্যে অ্যাড করে দেবো। এবার আবার গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখবো। পটল ভাজতে ভাজতে একটা কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম প্রথম যখন রান্না করতাম, তখন তো এত পাকাপোক্ত ভাবে করতে পারতাম না। তো একদিন এরকম পটল ভাজতে গিয়ে, পটল মশলা বানাবো বলে পটল দুদিকে যে কেটে নেওয়া যে ব্যাপারটা তোমাদেরকে বারবার বললাম, কারণ এই কারণেই, কারণ একটা সময় আমি এরকম না কেটে শুধু গোটা গোটা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর যেই না ভাজতে শুরু করেছে অমনি ভয় পেয়ে গেছি। এবার তখন ভয়ে আমি তাড়াতাড়ি করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে পরে ফোন করলাম যখন, ফোন করে, তখন আমরা বাইরে থাকতাম, ফোন করে যখন দুই বাড়িতেই জিজ্ঞেস করলাম, দুই মাকেই, যে জানো এরাম এরাম হয়েছিল, তখন মারা বললো যে, দুজনাই বললো যে এই বাবা তুই তো এটা পুরো বোকামি করে ফেলেছিস, পটলগুলোকে তো দুই দিকে আগে কেটে নিবি, না হলে দেখ তো কত বড় বিপদ হয়ে যেত। তো ওই জন্য আজকে যখন করছি তোমাদেরকে দেখবে আমি বারবার করে এই কথাটাই বলছি, পটলটা দুদিকে কেটে নেবে। কারণ আমি নিজে একবার এইভাবে পুরো বোকা হয়ে গিয়েছিলাম বলে এই কথাটা বারবার করে বলছি, তাই করতে করতে এখন মনে এলো বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাটিতে টমেটো কেটে রেখেছি, এবার এই কাঁচা টমেটোটা এর মধ্যে অ্যাড করে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করবো।
আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এই মুহূর্তে নুনটা দেবো না। টমেটোটা আগে একটু নরম হয়ে যায়। এখন একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 1-2 মিনিট পর ঢাকাটা খুলে দেব। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব, ওর স্বাদ মতো নুন দেব। যেহেতু আগে নুন মাখানো ছিল, তাই খুব বেশি নুন দিলে নুনটা বেশি হয়ে যাবে, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাও অনেক নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ অ্যাড করব। আবার হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি জিরে গুঁড়ো, সমস্ত ড্রাই স্পাইসেস অ্যাড করা হয়ে গেল। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকা খুলে এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি অল্প জল দিয়ে দিচ্ছি। এটাতে জল খুব বেশি ইউজ করতে লাগে না, কারণ এটা তেল তেল হয়। আর ঢাকা দেওয়াতেই পটলগুলো নরম হয়ে যায়, সুতরাং এতে জল ইউজ করলে টেস্টটা অনেক কমে যাবে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা এর মধ্যে ইচ্ছা করলে শুকনো লঙ্কা দিতে পারো। আর আমি এটা একটু লাইট বানালাম বলে আজকে গরম মশলা গোটা দিইনি। তোমরা ফোড়নে গোটা গরম মশলা দিলে এটা আরো বেশি টেস্টি হবে। গোটা গরম মশলা আর তেজপাতা। আমার পটল মশলা রেডি হয়ে গেছে। এটা পটল মশলাও বলতে পারো, যেহেতু দই ইউজ করেছি তাই দই পটলও বলা যেতে পারে। বেশি জল এতে দিতে লাগে না, কারণ এটা একটু তেল তেল ভাবেই হয়। আর ওই তেল আর মশলাটা দিয়েই শুকনো শুকনো করে এটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো এইভাবে বানিয়ে দেখো, আশা করি সবার ভালো লাগবে। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। শনিবার যেহেতু নিরামিষের দিন, তাই অন্য রেসিপি কি বানাবো এটা ভাবনা এসে যায়। তো তখন ঘরে থাকা কিছু জিনিস দিয়ে যদি এইভাবে বানানো যায়, তাহলে ভালোই লাগবে, খেতেও ভালো হবে, আর রান্নাটাও সেদিনকার মেনুটাও হয়ে যাবে। তার সাথে আরেকটা কিছু বানিয়ে নিলেই হয়ে যায়। কবি ঠাকুরকে মালা দিয়ে দিচ্ছে। পুজোতে আমার হাত যায় না বলে এই কাজটা উনি করে শনি মঙ্গলবার করে। সমস্ত মায়ের ফটোতে মালা পরানো হয়, জবার মালা। নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সকালে অনেকক্ষণ আগেই তোমাদের সাথে আমার কথা হয়েছে, কিন্তু দেখা হয়নি, কারণ একটু তাড়া ছিল। অভি অফিসে যাবে, রান্নাটা করে নিলাম, এখন একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেই বিষয়ে তোমাদের সাথে পরে সমস্ত কিছু শেয়ার করব। এখন আমি বেরোচ্ছি। মা এসো, চাবিটা খুলে দেবে। মামা আছে নাকি? হ্যাঁ।
সবাই মিলে এখন বসে একটু চা খাচ্ছি। এই যে চা খেয়ে তারপরে এবার আমি রওনা দেব। পৌঁছালাম, বৃষ্টি কমে আবার রোদ উঠে গেছে, আবার কি রোদ। যাই হোক, এইমাত্র বাড়ি পৌঁছালাম, রাস্তায় নাও তোমাকে দাদা দিয়েছে সোনপাপড়ি। হ্যাঁ রেখে দাও, পরে খাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি খেয়েছো, লাঞ্চ করেছো? ঠিক আছে, আমিও একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে একসাথে আমি আর মা খেয়ে নেবো। কোভিড পাটা দেখা যাচ্ছে। দুপুরে আসার পরে একটু রেস্ট নিয়েছিলাম, এখন উঠে একটু এই চা খাচ্ছি, আর তার সাথে মেয়েকে পড়াতেও বসিয়েছি। এখন চা খেয়ে নিয়ে তারপরে মেয়েকে পড়িয়ে নিয়ে তারপরে রাত্রে রান্না আছে। পড়ছো? পড়ে নাও, তারপরে আবার লিখবে। হ্যাঁ হ্যাঁ, যতদূর লিখেছো তারপর থেকে আবার লিখবে। এটা হয়ে গেল, এটাও তো হয়ে গেছে। তারপর থেকে আবার লিখবে। আজকে যেহেতু শনিবার তাই ওর পাপা তাড়াতাড়ি এসেছে, পাপা মেয়ে দুজনাই বললো একটু ম্যাগি খাবো, তো তাই জন্য একটু সন্ধ্যেবেলা ম্যাগি করে দিচ্ছি, তারপর পড়াতে বসাবো। আজকে একটু লাঞ্চ করতেও দেরি হয়ে গেছে, যেহেতু বাড়িতে গেছিলাম, তোমাদেরকে দেখালাম, শেয়ার করেছি তোমাদের সাথে। তারপরে জানো তো কি, হঠাৎ করে বৃষ্টি নামলো, ঝড় উঠলো, সেই রাস্তার মধ্যে কত কিছু হলো। তারপরে বাড়ি যখন পৌঁছালাম তখন আবার তখনও বৃষ্টি হচ্ছিল, তারপরে একটু বৃষ্টিটা কমলো, তারপরে এলাম, এই জন্য একটু দেরিও হয়ে গেছে। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, তো ওকে পড়াতে বসাবো, বললো একটু ম্যাগি করে দাও, তো পাপাও বললো ম্যাগি খাবে, তো একসাথে একটু বাবাকে আর মেয়েকে ম্যাগি করে দিচ্ছি। মাম্মা এই নাও, দাঁড়াও তোমারটাও আনছি, দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, দাঁড়াও তোমারটাও নিয়ে আসছি। একই মশলা দেবো তো, বেশি দিচ্ছি না, হালকা করে করছি। হ্যাঁ দিয়ে দাও, পেস্টটা দিয়েছো? হ্যাঁ আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, সন্ধেবেলা ম্যাগি খেয়েছে বলে খুব বেশি কেউ খেলো না, হালকা করে ডিনার করলো। তো এখন আমার মেয়ে ব্রাশটা করে নিচ্ছে, ভালো করে কর। আসলে রাত্রিবেলা যখন ও ব্রাশ করে জানো তো, আমি চেষ্টা করি ওর সামনে দাঁড়িয়ে থাকতে। সকালবেলা তাড়াহুড়ো থাকে, স্কুলের সময় ও নিজে করে, কিন্তু রাত্রের ব্রাশটা চেষ্টা করি আমি দাঁড়িয়ে থেকে করে দিতে, কারণ এখনো তো অত পরিপাটিভাবে করতে পারে না। ভালো করে কর বাবা। হ্যাঁ, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, ব্রাশটা ভালো করে ধুয়ে নাও। ধুয়েছো ভালোভাবে? আর একটু ধুয়ে নাও। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, আজকের দিনটা এভাবেই কাটলো, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো। আজকের মতন টাটা।